এমনই এক খুদে বন্ধু আসছে আমাদের কাছে। তাহলে চলো তাকে আমরা ডেকে নিই। হাই হাই তানিয়া দিদি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তোমার জামাটা কি সুন্দর দেখতে, এটা কে কিনে দিল? আমার মনে দিয়েছিল। তাই? খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, ঠাকুমা আর আমি। কে সবচেয়ে বেশি ভালোবাসি গো? মা। আর কে খুব রেগে যায়? মা। মাই রেগে যায়? রেগে যায় কেন? অনেক সময় দুষ্টুমি করি। দুষ্টুমি করো? কি দুষ্টুমি করো? অনেক সময় জল ফেলে দিই, অনেক সময় জল ঘাটাঘাটি করে, অনেক সময় লেখা পারি না, অনেক সময় দুষ্টুমি, অনেক কিছু করি। বেশি তুমি অনেক কিছু করো। আচ্ছা ছুটির দিনে বাড়িতে কি করো তুমি? ছুটির দিনে সকালবেলা উঠে বাবার ফোন দেখি, আর রাত্রির বেলা মামা বাড়ি একটু ঘুরি। শনিবার আর রবিবার ছুটি, এবারে শনিবারটা একটু খেলতে খেলতেই কেটে যায়। রবিবারে আমার আঁকা আছে মামা বাড়ির কাছে, মামা বাড়ি আসতে হয়, মামা বাড়িতে আঁকাতে যাই। অনেক ব্যস্ত তুমি দেখছি। তো মা যখন রান্না বান্না করে তখন তুমি হেল্প করো? শুধু বাসন মেজে দিই। তুমি বাসন মাজতে পারো? সত্যি? সত্যি। তো আজকে যা যা বাসনপত্র এখানে হবে তুমি মেজে দেবে তোমাকে? ঠিক আছে। ডান, হাই ফাইভ। আচ্ছা একটা কথা বলো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খেতে খুব ভালোবাসো, এটা কি সত্যি? কি খেতে ভালোবাসো? চিকেন। চিকেন? চিকেন তো আমারও ফেভারিট। চিকেনের কি ভালো লাগে? লেগ পিস। লেগ পিস? বাহ, তো দারুণ ব্যাপার। আচ্ছা মা কি প্রত্যেকদিন ভালো মন্দ রান্না করে নাকি রোজই ওই ডাল ভাত এইসব? ডাল ভাত সবজি। সবজি ভালো লাগে খেতে? অনেক সময় মাছ করে। অনেক সব মাছ করে? বাহ। আচ্ছা তোমার স্কুল কোথায়? অনেক দূর? পালসাবগড়, হিন্দুত্ব ওই কাজটা করে। পালসাবগড়? বাহ। ওই স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো? তোমার কটা বন্ধু? দুটো, তানিশ আর প্রিয়াংশু। তাই? আচ্ছা আমি শুনলাম তুমি নাকি বক্সিং টক্সিং করো? আমি বক্সিং না। হ্যাঁ আমি খবর পেয়েছি মাঝে মধ্যে বক্সিং হয়। বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে, রাইট। এরকম হয়েছে বক্সিং করে একদম মেরে দিয়েছো দুম করে? ও আমাকে একদিন মারতে এসেছে, আমি ওকে ওর মুখে এখানে মেরেছি। বাবা, তারপরে কেউ পানিশমেন্ট দেয়নি? আর ম্যাম আসেনি তো। আসেনি? আসলে তো কমপ্লেন করলে। কমপ্লেন? আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সব টিচাররা তোমাকে ভালোবাসে নাকি কেউ কেউ একটু বকে? অনেক সময় বকে, অনেক সময় ভালোবাসে। পড়াশোনা করছো তো নাকি তুমি? হ্যাঁ। বড় হয়ে কি হবে ভাবছো? বড় হয়ে পাইলট। পাইলট? হ্যাঁ, আকাশে উড়ে বেড়াবে? আচ্ছা তোমার ফ্লাইটে আমাকে চাপাবে? তুমি আসবে, আমি তোমাকে চাপাবো। আচ্ছা ঠিক আছে। আর যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে তখন কি হবে? তখন আমি এই দিক দিয়ে, যখন ওখানে জ্যাম থাকবে আমি এই দিক দিয়ে কাটিয়ে চলে যাবো। কাটিয়ে চলে যাবে? যাক বাবা, একদম ফুল প্রুফ প্ল্যান আমাদের হয়ে গেছে। কিন্তু এত গল্পের মাঝে একটা কথা তো ভুলেই গেছি, আমাদের এখানে তো একটা টেস্টি রান্না করতে হয় আসলে। তুমি করবে নাকি আজকে? হ্যাঁ। কি বানাবে? সুজির ভাজা পিঠে। সুজির ভাজা পিঠে বানাতে গেলে কি কি লাগে সেটাও তো দেখতে হবে। চলো দেখি। সুজির ভাজা পিঠে উপকরণ: সুজি, ময়দা, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি। এখন সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, এবার প্রথমে কোনটা নেবে বলো? তুমি প্রথমে আমাকে ময়দা দাও, তারপরে তুমি আমাকে সুজিটা দাও, তুমি এবারে আমাকে গুঁড়ো দুধটা দাও, তুমি এবারে আমাকে গুঁড়ো চিনিটা দাও, তো এবার আমাকে এলাচ গুঁড়োটা দাও। আমি এইবারে এটাকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আচ্ছা জলটা আমি দিয়েছো? এই সুযোগে আমি তেলটা গরম করতে বসাই। আচ্ছা তুমি ব্যাটার বানাচ্ছ, আমি তেল গরম করছি। এই কাজ করতে করতে
টুক করে একটা কাজ সেরে ফেলি, কেমন? আমরা শুনে নিই একটা ছোট্ট হাতাখুন্তি টিপ। সুজির মধ্যে থাকে ডায়েটারি ফাইবার, যা শিশুদের হজম শক্তিতে করে উপকার। শোনা হয়ে গেছে, আমাদের তেলও গরম করা হয়ে গেছে, ব্যাটারও রেডি। এবার বানিয়ে ফেলি। দারুণ একটা রেসিপি গো, এটা কে শেখালো? আমার মাও শিখিয়েছে, আমার মামিও শিখিয়েছে। দারুণ শিখিয়েছে। এইভাবে আমরা সুন্দর করে ভেজে নেবো, তাই তো? হ্যাঁ। বেশ, আমরা এসব করছি, কিন্তু তার ফাঁকে একটা কবিতা শুনে নি তোমার কাছে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই, নিত্যিদের কালু নীলু, ভারী ঠান্ডা ক ভাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, যারা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো, মাখন বাবুর দুইটি ছেলে, দুষ্টুদের নয় কেউ, কেটে তাদের কুকুর বাঁধা, করতে যে ঘেউ ঘেউ, পাঁচ কড়ি গাছ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই। না না, আমার কাছে তুমি মোটেই দুষ্টু নয়, তুমি তো সবচেয়ে ভালো। এবার এটাকেও তুলে নিই আমরা। হ্যাঁ। বাহ, এইবারে আমরা একটা কাজ করি। নিচে বানিয়ে ফেলেছি 3খানা পিঠে, আমরা তো 2জন আছি, আর একজনকে এখানে ডাকবো নাকি? আমরা ডেকে নিয়ে আমাদের খুদে বন্ধুর মাকে। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো, তুমি ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো লাগছে। অনেক দিনের আক্ষেপ ছিল দেখাটার, আজকে সামনাসামনি দেখা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তোমার শাড়িটা কি মিষ্টি দেখতে, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। কিন্তু এই যে এত প্রশংসা চলছে, এত কথা চলছে, একদিনের প্রশংসা তো হচ্ছেই না। যার প্রশংসা করাটা এখানে মাস্ট, দরকার। চোখের সামনে দেখতে পাচ্ছ কি তৈরি হচ্ছে। দারুণ ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড। আচ্ছা, বাড়িতেও দুষ্টুমি কতটা করে একটু শোনাও। খুব দুষ্টুমি, বাবা রে বাবা, মানে শুধু ল্যাচ নেই করলেই হয়। সারাদিন বাড়িতে তোমাকে জ্বালাতন করে? মানে জ্বালাতন বলতে সবকিছু আমার কাজগুলো করতে চায়। যেরকম বাসন মাজতে যাবে, হ্যাঁ, বাসন মাজাটা ওর কাছে হচ্ছে সাবান ছাড়া শুধু জল দিয়ে ধুয়ে দেওয়া। সাবান বেশি করে মানে দৌড়ে চলে যাবে যাতে আমি আগে তাড়াতাড়ি করে বাসনটা আমি মেজে ফেলতে পারি, এইটা হচ্ছে ব্যাপার। মানে মায়ের কাজটা কমিয়ে দিল। আচ্ছা। আর এছাড়া তো জল ঘাটার প্রচন্ড চাহিদা আছে, মানে জল পেলেই হয়েছে, ব্যাস। কোনো কাগজপত্র, একটা কাপড় ছেঁড়া, কোনো কিছু বাদ দেবে না, সব